দিকে দিকে তৃণমূল তাদের বাড়ি গোপন ডেরা থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী। হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এই অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান ঘনিষ্ঠ সত্যজ্যোতি সান্যাল তিনি এলাকার বেশ কিছু মানুষদের ত্রাণ সামগ্রী না দিয়ে হাটগাছা বিদ্যালয়ের যে হোস্টেল সেই হোস্টেলের মধ্যে মজুত করে রেখেছিল। সেখানে এলাকার বাসিন্দা জানতে পারার সঙ্গে সঙ্গে আমফান ও বুলবুলের ত্রাণ সামগ্রী একদিকে যেমন উদ্ধার করে তেমনি প্রচুর পরিমাণে ত্রিপল, শাড়ি এবং নলকূপ উদ্ধার করে। বিজেপি করি বলে আমরা এইসব মালপত্র পাইনি, সব হোস্টেলের মধ্যে জমা ছিল, চাইছি ওরা শাস্তি পাক। অনেক মানুষ ঘরের প্রাপ্য ঘর পায়নি, 25,000, 30,000, 40,000 করে টাকা নেওয়া হয়েছে, টাকা উধাও হয়ে যাচ্ছে, অথচ তার ঘর বাড়ি হচ্ছে না। সাধারণ মানুষকে না দিয়ে এরা নিজেরা আটকে রেখেছে। এই টিএমসি হারমাদরা, আমরা চাই সঠিক বিচার হোক। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী ও বসিরহাট থানার জেলা পুলিশ এবং সন্দেশখালী থানার পুলিশ। চোর চোর চোরটা, নবদ্বীপের চোরটা, এই স্লোগানই মুখরিত বিজেপি কর্মী সমর্থকরা। তাদের একটাই দাবি যে পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের কুকর্মের পর্দা ফাঁস হচ্ছে। যেমনটা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান, তিনি যেরকম সরকারি যে আবাস, সরকারি যে বিভিন্ন সম্পত্তি সেগুলো তিনি চুরি করে রেখেছিলেন তার গোডাউনে, এবং গতকাল রাত থেকে দফায় দফায় বিক্ষোভ ওঠে, এই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি ওঠে। তাকে যখন গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ আজ ভোর রাতে নিয়ে আসে, তখনও তাকে দেখে এই চোর চোর স্লোগান ওঠে এবং তাকে চটি, জলের বোতল ছুঁড়েও মারতে দেখা যায়। প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে, জায়গা জমি দখল করে নিয়েছে, ত্রাণের সামগ্রী চুরি করেছেন, প্রশ্নই নেই। তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করছে কেন? পুলিশ গ্রেপ্তার করছে না। এনার বাড়ির সামনে এত বিক্ষোভ দেখাচ্ছে কেন? তারা জানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।